আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। সুজি দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করি, কিন্তু এইভাবে হাফ কাপ সুজি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে যদি মালাই কেক তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর বানানো যে এতটাই সহজ, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ডিম। এখানে আমি 2টা ডিম নিয়েছি, বড় সাইজের ডিম। আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। আপনারা চাইলে বেশিও ডিম নিতে পারেন। ফ্রিজের ডিম হলে কিন্তু ভালো হবে না। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে। এখন আমি ভালো করে ফেটে নিব। একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচি গুঁড়াও দিতে পারবেন। এখন আমি সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিলাম। আর বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখন ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার কিন্তু আগে দেওয়া যাবে না, সব শেষে বেকিং পাউডার বেকিং সোডা দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডে এই কেক সেট করতে পারবেন। আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে তুলে নিচ্ছি। আর ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখেই তুলতে হবে। যে কোনো মোল্ডে আপনারা এই কেক সেট করতে পারবেন, বড় স্টিলের, তারপরে সিলভারের, যে কোনো পাত্রেই সেট করা যাবে। আর ভরে দেওয়া যাবে না। এটা যখন পানির ভাপে দিব তখন একদম ফুলে কিন্তু বড় হয়ে যাবে, ভরে যাবে। এরকম করে সবগুলোতে আমি তুলে নিচ্ছি। এখানে 6টা বাটি হয়েছে। এখন একটু ট্যাপ করে নিব। তারপরে পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে। একটা স্ট্রেনার বসিয়ে এই স্ট্রেনারের উপরে আমি একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো হবে না, আমি পরের ব্যাচে দিব। ঢেকে এখন হাই হিটে 10 মিনিট জাল করে নিব। বেশি সময় লাগে না, আর বেশি সময় জাল করার প্রয়োজন নাই, তাহলে একদম কেকগুলো শক্ত হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। দেখুন ফুলে একদম বাটির উপরে উঠে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। গরম অবস্থায় তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একদম নরম তুলতুলে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, এতটাই মজার হয়েছে। আপনারা চাইলে এরকম করেও খেতে পারবেন, আবার চাইলে মালের মধ্যে দিয়েও খেতে পারবেন। খুবই নরম তুলতুলে, দেখুন কতটা মজার হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এগুলো আমি মালাইয়ের মধ্যে দিব আরও টেস্টি করার জন্য। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। গুঁড়া দুধ দিলে মালাইটা তাড়াতাড়ি ঘন হবে, খেতেও ভালো লাগবে। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব। আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে আমি এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমি রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে একদম মালাইগুলো সোপ করে নেবে, আর ফুলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। খেতে যে এতটাই মজার হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর খুবই মজার এই কেক। এখন আমি এইভাবে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মালাই কেকগুলো ফুলে একদম নরম তুলতুলে হয়েছে। আমি কেটে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে।
আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, এতটাই মজার হবে আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।